বিসমিল্লাহির রহমানির রহিম। যাদের বাচ্চা হচ্ছে না, স্পেশালি আজকে ভিডিওটি তাদের জন্য। ইয়েস, ভিডিওটি ফুল মনোযোগ দিয়ে শুনবেন এবং এগুলো নিয়মভাবে পালন করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনি ব্যর্থ হবেন না, সফলতা অর্জন করবেন। ইয়েস, মনে বিশ্বাস রাখুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, দেখুন আপনি মিস করবেন না। তাহলে শুনুন, আপনাকে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যদি কোনো কারণে মিস করেন, আপনি এটা তুলে নেবেন, কাজা নামাজ তুলে নেবেন। এবং সবার আগে আপনি মিথ্যা কথা বলা বন্ধ করুন। মিথ্যা কোনোভাবেই বলবেন না। যে কাজ করলে আপনাকে মিথ্যা বলতে হবে, সেই কাজের আশেপাশে যাবেন না। এখন দেখছেন জীবন বাঁচানোর ক্ষেত্রে আপনাকে একটা মিথ্যা বলতেই হবে। সেখানে আপনার কাছে আল্লাহর কাছে আপনি মাপ চেয়ে নেবেন এবং মিথ্যা বলবেন, কিন্তু আল্লাহর কাছে অনর্গল মাপ চাইতে থাকবেন। গেল। এরপর সদা সত্য কথা বলার চেষ্টা করবেন, যেন মিথ্যা না হয়। গালাগালি করবেন না, ভাষা খারাপ করবেন না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। শুরু করুন আপনার আসল যুদ্ধ। এইবার আপনার আসল যুদ্ধ শুরু। কিভাবে? আপনি 7 দিন, 11 দিন, 15 দিন, 30 দিন, 40 দিন, এমন একটা সংখ্যা এখান থেকে নির্ধারণ করুন, সিলেক্ট করুন। এই সময়টা ধরে আপনি পুরা দমে যে আমলটা বলবো সেই আমলটা করবেন। আপনি আস্তাগফিরুল্লাহ শুরু করুন। 5 ওয়াক্ত নামাজ প্লাস কি বললাম, সঠিক সত্য কথা বলা, এবং এই আমলগুলো আপনি এই সংখ্যাগুলো বললাম, এই সংখ্যার মধ্যে আপনি একটা সংখ্যা সিলেক্ট করুন। এতদিন আপনি এই আমলটা করবেন। আস্তাগফিরুল্লাহ 1000 থেকে 5000 বার। তার সাথে দরুদ শরীফ পড়তে হবে। যদি আপনি ইব্রাহিম দরুদ শরীফ পড়তে পারেন তাহলে খুবই ভালো, কিন্তু ওইটা অনেক আপনার জন্য কঠিন হয়ে যাবে। ওইটা না পড়তে পারলে আপনি সহজটা, ছোটটা পড়ুন। আপনি তসবিহ গুনে গুনে পড়বেন। আপনি ছোট দরুদ, যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ুন। 1000 থেকে 5000 বার। আর যদি কেউ পড়তে চান ইব্রাহিম দরুদ শরীফ, তাহলে পারে আপনি ওইটা সংখ্যাটা একটু কম করে নেবেন, কারণ ওটা আপনি এত লং প্রসেসে পড়তে আপনার সমস্যা হতে পারে, কারণ আপনি সাংসারিক নারী হবেন। আর যদি আপনার সময় হয় আপনি পড়বেন। যাই হোক, বলে দিলাম। তাহলে আস্তাগফিরুল্লাহ এবং দরুদ শরীফ আপনার 1000 থেকে 5000 এর মধ্যে পড়তে হবে। আপনি ভালো ফল চাইছেন, আপনাকে তো একটু কষ্ট করতেই হবে। আপনি এই প্রসেসিংয়ে একটা সংখ্যা নির্ধারণ করবেন, দুটো একই সমানে রাখবেন। এমনকি আপনি আস্তাগফিরুল্লাহ বেশি পড়তে পারেন, আপনার ইচ্ছা, কিন্তু রেগুলার বেসিসে আপনাকে পড়তে হবে। এটা মিস করা যাবে না, আমলটা সঠিকভাবে করতে হবে। এরপরে আপনি আপনার একাধারে এই কাজগুলো করবেন। এই আমলটা চলাকালীন আপনি যতক্ষণ আমলের ফলাফল না পান, আপনি থামবেন না, আপনি ছাড়বেন না। এবং এটাকে আরো মধুময় ইবাদত করতে হলে আপনি প্রতি রাতে তাহাজ্জুদ সালাত আদায় করুন। 2 রাকাত করে, 2 করে 4 রাকাত নামাজ আদায় করতে হবে। যদি সেটা না পারেন তাহলে আপনি জুম্মার রাতে, পবিত্র জুম্মার রাতে আপনি শুধু জুম্মার রাত করে, প্রত্যেকটা জুম্মার রাত করে আপনি সালাত আদায় করুন। তাহাজ্জুদের 4 রাকাত, 2 রাকাত করে 4 রাকাত সালাত আদায় করুন। এবং সেটাতে আল্লাহকে অন্তর থেকে অনুভব করেন। যেন জায়নামাজে গেলে আপনার শরীরটা যেন শিহরণ জাগে। শুধু আল্লাহর প্রেমে মজে যান এবং আপনার আল্লাহর কাছে নেক সন্তান চান, আল্লাহর কাছে ঈমান চান, আল্লাহর কাছে ক্ষমা চান, আপনার পূর্বের করা সমস্ত পাপ থেকে ক্ষমা চান। আল্লাহর কাছে কাঁদুন, অসম্ভব কাঁদুন। কাউকে দেখাতে হবে না, আল্লাহকে শুধু দেখান। এইভাবে কন্টিনিউ এই প্রসেসিংয়ে আপনি আমল করে যান, যতক্ষণ না আপনি আপনার আমলের ফলাফল পাচ্ছেন। দেখুন, বিশ্বাস করুন বোন, বিশ্বাস করুন ভাই, আল্লাহ আছেন, আল্লাহ আছেন। আমি প্রমাণ, আমি নিজে প্রমাণ। আল্লাহ নেই এমন না, আল্লাহ আছে। আল্লাহ আছে, ইসলাম সত্য, আল্লাহ সত্য। আল্লাহকে আমরা দেখি নাই, কিন্তু আল্লাহ আছে। আল্লাহকে অন্তর থেকে অনুভব করলে সত্যি বোঝা যায় যে আল্লাহ আমাদের কতখানি ভালোবাসে। এই পৃথিবীতে কেউ আমাদেরকে ভালোবাসে না। আজকে একটা সন্তানের জন্য আমরা কত কি না করি, কান্না করি, কত কিছু করি, কত ডক্টর দেখাই, কবিরাজ দেখায় অনেকে। কবিরাজ দেখা কিন্তু হারাম। তো এগুলো কাজের সাথে আমরা জড়িত, কিন্তু আমরা কি জানি যে যেটা আমাদের জন্য ভালো, কল্যাণকর, সেটা কিন্তু আল্লাহ তাআলা আমাদের সাথে করে থাকেন। আপনি কেন এত অসহায় হচ্ছেন?
এর কাছে দৌড়াচ্ছেন, কেন ওর কাছে দৌড়াচ্ছেন? আল্লাহ চাইলে আপনাকে আজকেই বাচ্চা দিয়ে দিতে পারেন, আল্লাহ চাইলে আপনাকে সারা জীবনেও বাচ্চা দেবে না। আপনি এই কাজটা করুন। কোনো ডক্টর বাচ্চা দেয় না, কোনো কবিরাজ বাচ্চা দেয় না, কোনো আলেম ওলি কেউ বাচ্চা দেয় না, কোথাও প্রার্থনা করে বাচ্চা পাওয়া যায় না, শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে বাচ্চা পাওয়া যায়। আপনি কোথাও চাইবেন না, আপনি আল্লাহর কাছে চাইবেন। আপনার হাজবেন্ড সময় দিতে পারছে না, না দিক। আপনাকে কেউ বুঝতে চাইছে না, না বুঝুক। আপনার পরিবারের লোক, শ্বশুর বাড়ির লোক কেউ বুঝতে চাইছে না, বুঝা লাগবে না। আপনি কাউকে বুঝাতে যাবেন না, আপনি কাউকে বুঝাতে যাবেন না। আপনি শুধু আল্লাহকে বুঝাতে যান, আল্লাহর সঙ্গে পড়ে থাকুন। দেখুন তো আপনার কাছে অসম্ভব বলে কিছু থাকে নাকি? আপনাকে তো নিয়ে আসছে দুনিয়াতে আল্লাহ, তাহলে কেন মানুষের দাঁড়ে দাঁড়ে কান্না করবেন? মানুষের কাছে কেন আপনি নিজের অসহায়ত্বকে তুলে ধরবেন? মানুষের কাছে কেন নিজেকে বিলিয়ে দিবেন? আল্লাহর কাছে বিলিয়ে দিন। আল্লাহ আপনার সাথে যেটা করবে সেটা পৃথিবীতে কেউ করতে পারবে না। আপনার ভালো থাকা, মন্দ থাকা, বাচ্চা না হওয়া, এগুলো তো আল্লাহর হাতে। আপনি কেন সাধারণ মানুষের কাছে, নিজের স্বামীর কাছে, নিজের পরিবারের লোকের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করছেন? দুর্বলতা প্রকাশ করার পরে তারা আপনাকে নিয়ে তামাশা করবে, আপনাকে কষ্ট দেবে, আপনার মন বুঝতে চাইবে না। কিন্তু এই উপরের আল্লাহ, যিনি আমাদের সঙ্গে থাকেন, তিনি সব বোঝেন। তাকে খুশি করলে আপনি সব পাবেন, আর তাকে খুশি না করলে আপনি কিছুই পাবেন না। আপনি যে বাচ্চার জন্য এমন করছেন, এই বাচ্চাটা কি অন্য কোথাও চাইলে পাবেন? এটা একটু গভীরভাবে ভাবুন তো। অন্য কোথাও চাইলে সম্ভব? আল্লাহর কাছে চাইলেই সম্ভব। তাহলে উদায় সময় নষ্ট কেন করবেন? আল্লাহর কাছে চান, আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। যে প্রসেসিংটা বলে দিলাম, এই প্রসেসিংয়ে যে আমল করবে সঠিক দিলে সে বাচ্চা কখনো মিস করবে না। ঈমান ঠিক রাখতে হবে, গীবত গাওয়া যাবে না। সব কিছু ঠিক রেখে আপনি এই আমলগুলো করেন, দেখেন আপনার মিস হবে না। আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন, ইনশাআল্লাহ। ধন্যবাদ। যদি কারো ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং মন থেকে দোয়া করি যাদের সন্তান হয় না, আল্লাহ যেন তাদেরকে সন্তান দান করেন, সবাইকে সুখী দম্পতি করুক। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।